উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও আতঙ্কিত শিক্ষার্থীদের মেডিকেল সেবার পাশাপাশি কাউন্সেলিংয়ের অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও স্কুল কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্প চলবে এক সপ্তাহ। প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত সেবা নিতে পারছেন শিক্ষার্থীরা। মেডিকেল ক্যাম্পে সামান্য পুড়ে যাওয়া কিংবা আগুনের আঁচ লাগা আহতদের চিকিৎসা ড্রেসিং করানো হচ্ছে। যারা হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন, তারাও এখানে ডাক্তার দেখাতে পারছেন। এদিকে ৩ দফা পেছানোর পর নতুন করে প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হয়েছে আগামী ৩ আগস্ট। এখানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অনুষদ সদস্য এরা সবাই এবং এদের পরিবার এর মধ্যে অন্তর্ভুক্ত। এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে স্কুল প্রাঙ্গণে খোলা হয়েছে অস্থায়ী কাউন্সেলিং ক্যাম্প। এতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবে বলে আশা অভিভাবকদের। না, এটা আমি মনে করি এই ব্যবস্থাটা ভালোই। ওরা আজকে এই জন্য স্কুলে আসতে পারছে, হাঁটতেছে, টিচারদের সাথে কথা বলতেছে। না, এটা আমি মনে করি এটা পজিটিভ সাইড। এটা হ্যাঁ, ওরা ভালো, এটা অবশ্যই ভালো। ওনারা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে, একদিন পর পরই ফোন দিয়ে বাচ্চারা কি অবস্থা, যখন আজকে ফোন দিয়ে এখানে আসার জন্য বলছে যে চলে আসেন, কাউন্সিলিং হচ্ছে এটার জন্য, যেমন প্রতিদিনই ফোন দেয়। এটা এই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের প্রতিদিনই খবর নিতেছে ফ্রম টিচার, প্রতিদিন খবর নিতে বাচ্চারা কিরকম। আমার মেয়ে তো অলরেডি এখানে দেখে তো 3 দিন পর্যন্ত কোনো খানা দানি ছেড়ে দিয়েছে। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে থাকা ৩ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে বেডে থাকা ৫ জনকে ছুটি দেওয়ার মতো সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো খবরের বিষয় হচ্ছে যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। চিকিৎসা সেবার পাশাপাশি মানসিক ট্রমা কাটাতেও ভর্তি শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং চলছে বলেও জানান এই কর্মকর্তা। কেউ আমাদের ওয়ার্ডে রোগীর আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।